লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই অনবদ্য পার্টিতে আপনাদের সকলকে স্বাগত। এবার আমাদের মাঝে উপস্থিত হবে আমার সে সদ্য ব্রেকআপ হওয়া বন্ধু রাজ। বেঈমান রিমির সাথে আমার বন্ধু রাজের সদ্য ব্রেকআপ হয়েছে, সেই উপলক্ষে আমার বন্ধু রাজ কেক কাটবে। এবার আমার বন্ধু রাজ তার বন্ধুদের কাছ থেকে বিশেষ উপহার গ্রহণ করবে। এই নাও বন্ধু, তোমার জন্য, তোমার দুঃখের দিনে সুখের সাথী। কত মেয়ে আসবে যাবে। কংগ্রাচুলেশন বন্ধু, আমার পক্ষ থেকে তোমার জন্য স্পেশাল গিফট। এবার সেই বিশেষ মুহূর্ত, এই মুহূর্তে সেই বেঈমান রিমির পুষ্পোত্তলিকায় ফাঁসি চড়াবে আমার বন্ধু রাজ। নিন, চোখের পানিটা মুছুন। যতই ব্রেকআপ পার্টি করেন, মনের কষ্ট, মনের জ্বালা যন্ত্রণাকে সেটা ভুলে থাকা যায় বলেন? ভেবেছিলাম সবকিছু বলে নতুন করে শুরু করব, কিন্তু কোনোভাবে আমি ভুলতে পারছি না। বাই দ্য ওয়ে, আপনি কে? আমি এই বিল্ডিং এই থাকি। আপনাদের বাড়িওয়ালার মেয়ে আমি। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। এই আমি কার বাসায় ঢুকলাম? না, তো আমারই বাসা। জি আঙ্কেল, আপনি ঠিক বাসায় এসেছেন, আপনারই বাসা। তুমি কে? আমাদের বাড়িওয়ালার মেয়ে নূপুর। ও, বাড়িওয়ালার মেয়ে। বসো বসো মা, বসো। তোমার ছেলে ব্রেকআপ পার্টির অনুষ্ঠানে ও আজকে সারা দিন ছিল। ওদিকে ওর বাবা মা শপিং এ গেছে, ভুলে কি করেছে জানো, চাবিটা নিয়ে গেছে। সেজন্য ও আমাদের বাসায় অপেক্ষা করছে। জি আঙ্কেল। ও তাই? আব্বাজান কই? আব্বাজান, আব্বাজান, আসো আসো আব্বা। বলো, তোমার ব্রেকআপ পার্টি কেমন হলো? বাবা, তোমার বুদ্ধিতে আমি ব্রেকআপ পার্টির আয়োজন করেছি, কিন্তু সেই আয়োজনে তুমিই নেই। তুমি কেন আসোনি? আব্বা, আব্বা, আমি না একটা জরুরি কাজে ফেসে গিয়েছিলাম। সরি আব্বাজান, সরি। এরকম ভুল আমার আর কোনোদিন হবে না। তোমার এর পরের যে ব্রেকআপ পার্টিটা হবে সেখানে আমি অবশ্যই উপস্থিত থাকবো। বাবা, বললাম তো, আই নো আই এম লেট, আমি আসতেছি। প্লিজ 5টা মিনিট দাও, 5টা মিনিট প্লিজ। ওকে, এক্সকিউজ মি। না, আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। জি বলেন। আপনার তো বাইক আছে, আশেপাশে না দেখেন একটা রিক্সাও খুঁজে পাচ্ছি না, আমার খুব দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে 6 নম্বর রোডে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আমাকে একটু লিফট দিতে পারবেন প্লিজ? নো গার্ল নো লাভ। আপনি ভুল বুঝছেন। অ্যাকচুয়ালি আপনি তো দেখতেই পেলেন আমার বয়ফ্রেন্ড আছে, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। সো আপনার আমার মধ্যে এরকম কোনো ইস্যু হবে না। আপনি কাইন্ডলি আমাকে একটু ড্রপ করে দেন না। আমার গার্লফ্রেন্ড ছিল, আমার মতো বয়ফ্রেন্ড রেখে অন্য একটা ছেলের সাথে ডাবল ডেটিং করেছে। আমি কোনো মেয়েকেই ট্রাস্ট করি না। আপনি একটা কাজ করেন, সামনে একটা রিক্সা দেখে চলে যান। চোর চোর, বাবা বাবা, চোর ধরেছি, তাড়াতাড়ি আসো। বাবা কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। বাবা, চোর ধরেছি, এই, তাড়াতাড়ি আসো। এই কি 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 ব্যাপার? কি চিৎকার করছিস কেন? কে? চোর এই বাসায় চুরি করতে এসেছিল। চোর? তোর তো বিশাল কলিজারে। এই, তো সাহস হলো কি করে আর্মির বাড়িতে চুরি করতে আসার? নূপুর, পুলিশে ফোন লাগা, পুলিশ আসতে বল। ভাই 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 ভাই, পুলিশ আসার আগে আমাদের জানা দরকার যে ওর ওস্তাদ কে। কে পাঠিয়েছে ওকে এখানে চুরি করতে, জানা দরকার। ঠিক বলেছো। এই তোর ফোন দে। আরে ও বাবা, 10 মিনিট আগে একজনের সাথে কথা বলেছিল, নাম লেখা জানে মান। জানে মান, ফোন লাগা। হ্যালো বাবু, এত রাতে কল দিলে? বাবু, তোমার বাবু আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। কি বলেন? আমার বাবু চুরি করবে কেন? কি? এটা তো আমারই বেস্ট ফ্রেন্ড তিশার কণ্ঠ। না না, হ্যাঁ হ্যাঁ, শয়তানের বাচ্চা, লজ্জা করে না তোর? আমার সাথে প্রেম করা অবস্থা আমারই বেস্ট ফ্রেন্ড তিশার সাথে তুই ডাবল টাইমিং করতেছিস। ভাই সরি, আমি জানতাম না আপনি ওর বয়ফ্রেন্ড। বাবু বাবু না, বাবু বাবু বাবু, চলো চলো চলো। ভাই তুমি মনে করবেন না। আমার 2টা নৌকা সব নৌকায় ডুবে গেল। এখন কি যে করি? সিঁড়ি দিয়ে নামা যাবে? কোথায় যাচ্ছেন? চলেন আমি আপনাকে পৌঁছে দিই। নো থ্যাঙ্কস। দেখেন, গতকালকের বিষয়টার জন্য আমি সরি। আসলে আমি জানতাম না সেটা আপনার বয়ফ্রেন্ড ছিল, আর কিভাবে কি হয়ে গেল সবটা না কাকতালি ভাবে। বাদ দেন না এসব কথা, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আচ্ছা সেটা বাদ দেন না, চলেন আপনি যেখানে যাচ্ছেন আমি আপনাকে পৌঁছে দিই। বললাম তো লাগবে না, থ্যাঙ্কস। আরে দেখেন, এক হিসাবে আমি কিন্তু আপনার হেল্প করেছি। আমার মাধ্যমে কিন্তু আপনার বয়ফ্রেন্ডের মুখোশ উন্মোচন হয়েছে। মুখোশ যদি উন্মোচন না হতো তাহলে কি হতো? আপনি আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করে ফেলতেন। বিয়ে করার পরে আপনি জানতে পারতেন আপনার বয়ফ্রেন্ড যে কত বড় বাটপার। কি ঠিক বলিনি? হ্যাঁ ঠিক বলেছেন। তাহলে তো আপনি আমার উপর কৃতজ্ঞ। আমি সত্যি আপনার উপর কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে,
চলেন আমি আপনাকে পৌঁছে দিই। কোথায়? কোথায় আবার? যেখানে আপনি যাচ্ছেন সেখানে। অ্যাকচুয়ালি আমি কোথাও যাচ্ছি না, আমার মনটা ভালো নেই তো এমনি হাঁটতে বের হয়েছে। যদি রিক্সা পাই তাহলে রিক্সা নিব আর কি। তাহলে তো আরো ভালো। আমার একটা পছন্দের জায়গা আছে, সেখানে গেলে আমার মনটা ভালো হয়ে যায়। চলেন, আপনি সেখানে গেলে আপনার মনটা ভালো হয়ে যায়। এত ভাবতে হবে না তো, চলেন। জায়গাটা সুন্দর না? হ্যাঁ এখানে প্রায় সময় আমি রিমির সাথে আসতাম। এটা ছিল আমাদের লাভ কর্নার। ভালো। আচ্ছা, আমার গার্লফ্রেন্ডও তো আমার সাথে চিট করেছে, আমাকে ছেড়ে চলে গেছে। তোমার বয়ফ্রেন্ডও তো তোমাকে ছেড়ে চলে গেছে। তাহলে তো আমরা একই পথের পথিক, তাই না? হ্যাঁ আমরা তো ফ্রেন্ডশিপ করতেই পারি। ফ্রেন্ডস, আমি তোমার জন্য তাহলে আইসক্রিম নিয়ে আসি। নূপুর, তুমি কি অ্যাক্টিং করতে পারো? না, কেন? কি বলো, তুমি অ্যাক্টিং পারো না? তোমাকে তো দেখতে পুরো অনন্যা ইসলামের মতো। তুমি বন্ধুর জন্য এতটুকু করতে পারবে না? কি করতে হবে? আরে সামনে আমার কালনাগিনী এক্স গার্লফ্রেন্ড ওর হাজবেন্ডের সাথে আসতেছে। তুমি ওর সামনে শুধু আমার সাথে একটু লুতুপুতু প্রেম করবে। না না, আমি এগুলো পারবো না। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি ওর সামনে জাস্ট একটু রোমান্টিক এক্সপ্রেশন দিবে, হাতটা ধরবে, আর কিচ্ছু করা লাগবে না। মানে আমি যা যা করবো তুমি জাস্ট সাই দিবে। এই, তুমি রিমি না? হ্যাঁ, আমি রিমি, আর এটা আমার হাজবেন্ড। এই বোতল মার্কার লোকটা তোমার হাজবেন্ড? হাউ ফানি। চুপ, ওরা আর আমার মধ্যে কথা হচ্ছে। তুমি এখানে সাইড নায়কের মতো থাকো। এই, কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, কিছু বলতে যাচ্ছি না, দেখাতে যাচ্ছি। এই দেখো, ও হচ্ছে নূপুর, আমার বর্তমান গার্লফ্রেন্ড। দেখো, তোমার থেকে 1000 গুণ সুন্দরী। ও আচ্ছা, 2 দিনের মধ্যে গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলছো? আমিও দেখবো কতদিন থাকে। কয়দিন থাকে মানে? ও তোমার মতো না আনরোমান্টিক। ও আমার কতটা কেয়ার করে। দেখো, আমার হাতটা ধরে আছে। আমার যখন মন চায় তখন আমি ওকে জড়িয়ে ধরি, আর যখন মন চায় তখন ওকে আমি কিস করি। তোমার মতো এমন কোনো ব্যাঙ না, একটু ধরতে গেলে লাফিয়ে ওঠো তুমি। বলিস কি, বন্ধুত্ব করতে না করতেই কিস করে দিলি? বাবা, আমি ইচ্ছা করে করেছি নাকি? ভুল বশত হয়ে গেছে। ভালো, খুব ভালো করেছো। এখন মেয়েটা গিয়ে ওর বাবাকে বলুক, আর ওর বাবা এসে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিক। বাবা, নূপুর এতটাও খারাপ না। ওই ঘটনা কখনো ওর বাবাকে বলবে না। ও আমার উপর একটু রাগ করে আছে। আমি ওকে অনেকবার কল দিয়েছিলাম, রিসিভ করে। আচ্ছা, আরে আমার ফোন দিয়ে তুই ফোন দিবি, ফোন দিয়ে বলবি। হ্যালো, নূপুর, আমি রাজ। যে বিষয়টা ঘটেছে সেটার জন্য আমি সরি। রাত 10টায় তুমি কি একটু ছাদে আসতে পারবে? তোমার সাথে কিছু কথা ছিল। এটাই আমার শেষ ইচ্ছে। নূপুর, তুমি তাড়াতাড়ি ছাদে চলে আসো। আমি জানতাম তুমি আসবে। তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। সরি ফর দ্য কিস। হয়ে গেছে মিস, প্লিজ ফরগেট দিস। দেখো নূপুর, আমি হয়তো তোমাকে ভুলবশত কিস করে ফেলেছি, কিন্তু এখন আমি তোমাকে আমার জীবনের পার্মানেন্টলি চাই। মানে আমি তোমাকে লাইফ পার্টনার বানাতে চাই। উইল ইউ ম্যারি মি? নূপুর, নূপুর, ওর সাথে তোর কি সম্পর্ক? আমার আবার ওর সাথে? আমি তো আঙ্কেল, ওনাকে তো আমি চিনি না। এই, আমাকে ভূগোল পড়ায়ও না। আমি আর্মিতে ছিলাম। কাহিনী কি? বলে বলো, কাহিনী কি? আঙ্কেল, কাহিনী হচ্ছে আমাদের গ্রামের পাশের পরে একটা স্কুল আছে, সেখানে মঞ্চনাটক হবে, আর সেখানে আমি হচ্ছে পারফরমেন্স করব, আর সেই জন্যই সংলাপ প্র্যাকটিস করছিলাম। তোমার কি ধারণা ঢাকা শহরে আমি বাড়ি করেছি মঞ্চ নাটকের রিহার্সাল দেওয়ার জন্য? যাবেন দিয়ে নিজের ঘরে গিয়ে প্র্যাকটিস করো। আর তুই ভাবিস না যে ও আমাকে ভূগোল বুঝালো আর আমি বুঝে গেলাম। তোকে অনেক ছাড় দিয়েছি, আর না, এবার তুই বুঝতে পারবি। কিন্তু বাবা, আমার তো এখানে কোনো দোষ নেই বাবা। তোমার জন্য, হ্যাঁ তোমার জন্য আমার জীবনটা 12টা বেজে গেছে। কি হয়েছে? কি হয়নি সেটা বল। গতকাল রাতে তুমি যে কথাগুলো বলছিলে সেটা কি সত্যি কোনো নাটকের ডায়লগ ছিল, নাকি আমাকে উদ্দেশ্য করে তুমি কোনো স্ক্রিপ্ট লিখেছো? আচ্ছা, এইসব কথা পরে হবে। এখানে যদি তোমার বাবা চলে আসে তাহলে তো একটা ঝামেলা হবে। চলো আমরা অন্য কোথাও যাই। কি বলছো পাগলের মতো? তাই না, বাবা আসবে কোত্থেকে? আমি সব বুঝতে পেরেছি। তুমি ইচ্ছে করে আমার প্রশ্নটা ইগনোর করছো, তাই না? আমি যা জিজ্ঞেস করছি তার answer। গতকাল যা বলেছি সবটা তোমার জন্যই বলেছি। তুমি ভাবলে কি করে তুমি আমাকে সারা জীবনের জন্য মালা পরাতে চাও? সেটা শুনে আমি খুব সহজে ইয়েস বলে ফেলবো। অবশ্যই তুমি ইয়েস বলবে। আসলে জীবন যুদ্ধে একটু তো রিস্ক নিতেই হয়। একটা দাবার চাল যেমন পুরো গেমটাই চেঞ্জ করে দিতে পারে, ঠিক তেমন সাহসী পদক্ষেপ পুরো স্টোরিটাই চেঞ্জ করে দিতে পারে। হচ্ছে, রাখো তোমার এই কাব্যিক কথাবার্তাগুলো তোমার মাঝখানে রাখো। তোমার এই একটা সিদ্ধান্তের কারণে আমার পুরো জীবনটা এখন তেছনেছ হয়ে যাচ্ছে। কি হয়েছে?
বাবা আমার বিয়ে ঠিক করেছে। তা আবার কার সাথে জানো? বাবার বন্ধুর এক বয়স্ক ভাতিজার সাথে। এরকম একটা বয়স্ক লোককে আমি ইম্পসিবল কখনোই বিয়ে করবো না। তাহলে চলো আমরা পালিয়ে বিয়েটা করে ফেলি। ওরে মা ভাবানি, মানে মানে বুঝুনি? পালিয়ে গিয়ে বিয়েটা করবো কোথায়? দোতলা থেকে তিনতলা উঠবো, তাই তো? আমার বাড়িতেই আমি থাক। না না, তোমার বাসায় থাকতে হবে না, আমরা দূরে কোথাও থাকবো। থাক, তোমাকে নিয়ে না এখন এত কিছু ভাবছি না। যেমনি হোক আমার বিয়েটা তো আটকাতে হবে। আচ্ছা তুমি এমন একটা কিছু করো না যাতে আমার বিয়েটা বন্ধ হয়। কি পারবে করতে? অবশ্যই, বলো কি করতে হবে। বাবা আমাকে ওই লোকটার সাথে আজকে রেস্টুরেন্টে দেখা করতে বলে। আমি চাই তুমি এমন একটা আইডিয়া বের করো যাতে করে আমার ওই লোকটার সাথে বিয়েটা বন্ধ হয়ে যায়। আমি ওই লোকটাকে বিয়ে করতে পারবো না। আমার কাছে না একজন আইডিয়া গুরু আছে। আইডিয়া গুরু কে? চলো তোমাকে বলছি। এবার দেখি বিয়ে কিভাবে না ভাঙে। প্ল্যানটা কি সেটা তো শেয়ার করবা। শোনো, যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে সে যখন আসবে তার সাথে তুমি কথা বলতে থাকবে। তোমাদের কথা বলার মাঝখানে আমি আসবো, তোমার সাথে প্রাইভেট কিছু কথা বলার জন্য আমি তোমাকে সাইডে নিয়ে যাবো, আর তারপরই তোমার লিপস্টিকটা আমি নষ্ট করে দিব। থাপ্পড় দিয়ে একবার দাঁত সবগুলো ফেলে দিব। সব উল্টাপাল্টা চিন্তা থাকলে তোমার কোনো আইডিয়া দিতে হবে না। তুমি যাও যাও এখান থেকে। আরে গাধা, অন্য কিছু করে তো তোমার লিপস্টিকটা আমি নষ্ট করবো, হাত দিয়ে তোমার লিপস্টিক নষ্ট করব। আর তুমি এমন একটা অ্যাক্টিং করবে যেন তোমার আর আমার মধ্যে মানে কিছু একটা হয়েছে। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আপনি ছবিতে দেখতে যতটা সুন্দর, বাস্তবে তো আরো সুন্দর। থ্যাংক ইউ। আমার কি আপনার পছন্দ হয়েছে? আপনাকে? জি, আপনাকে তো আমার অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। নূপুর, এই সুগার আঙ্কেলটা কে? ভাই মিয়া, এটা সুগার আঙ্কেল। নূপুর, তুমি একটু সাইডে আসো তো, তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। যাবো? যাও। উফ কি ডিসগাস্টিং! দেখো এগুলো আমি আর সহ্য করতে পারতেছি না, আমার ভালো লাগছে না। তুমি যা করবা তাড়াতাড়ি করো। ঠিক আছে চলো। চলো। হাসতেছেন কেন? হাসতেছি কেন? আপনাকে দুইজন রে দেখতে একেবারে চিড়িয়াখানার মানকির মতো লাগতেছে। বুঝতে পেরেছি। ওহ বেবি, আমার লিপস্টিকটা না তোমার ঠোঁটে লেগে আছে। না নুপুর, স্ক্রিপ্টটা খুবই দুর্বল, জমে নাই। আপনার হবু বউয়ের লিপস্টিক তার বয়ফ্রেন্ড নষ্ট করে দিয়েছে, একটু জেলাসি কাজ করছে না? আচ্ছা শুনেন, আমি একটা নাটক দেখি, নাটকের নাম হলে গিয়া খাট ভাঙ্গা বাসু। নাটক সিনেমায় আপনাকে সব কাহিনী মেলা দেখতে 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 আমার লজ্জা টজ্জা যা আছে সব ভেঙে গেছে গা। আমার মুখস্থ একটা কথা পাই না, আমি যদি বিয়াটা করি তাইলে নুপুর রেই করে। বলিস কি, বেটা এত তেন্দর? বাবা, লোকটা এত ঘাটতেরা, কোনোভাবেই তাকে আটকাতে পারলাম। তোমরা বাবা ছেলে মিলে যা শুরু করেছো না, কবে যে একটা বিপদে পড়বা। বিপদে পড়বো? শোনো, বাপ ছেলে যেখানে, বিপদ নাই সেখানে। ভাই কি কি ব্যাপার, কি খবর ভাই? আপনাকে বরণ করতে আসছি। আমি তো কিছু বুঝতে পারছি না ভাই। বুঝতে পারেন নাই না? আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে খুলে বলতেছি। আমার একমাত্র কন্যা ইশরাত জাহান নূপুরের সাথে আপনার একমাত্র বখাটে ছেলে রাজের শুভ বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছি। সত্যি নাকি ভাই? বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য মনে হচ্ছে? হ্যাঁ, তা তো কিছুটা মনে হচ্ছেই। না, মনে তো হবেই, কারণ বিষয়টা আসলেই অবিশ্বাস্য। আপনার নিজেরই তো ক্ষতিতে জোর নাই। আপনার ছেলে ভাবে কি করে আমার মেয়েকে বিয়ে করবে? আঙ্কেল, আপনি কিন্তু আমার বাবাকে অপমান করছেন। এই স্কাউন্ডেল, চুপ, একদম কথা বলবি না। এই তোর সাহস কি করে হলো? তোর সাহস কি করে হলো আমার মেয়ের বিয়ে ভাঙার? এই কে দিয়েছে তোকে সাহস? ভাই ভাই ভাই, আমার ভাই, আমরা একটু কথা বলি, বসেন। এই চুপ, একদম চুপ, কোনো কথা বলবেন না। আপনি নিজেই তো একটা বাদাই মা, এত বছর ঢাকা শহরে আছেন, একটা বাড়ি করার মুরদ হয়নি। আরে বাড়ি তো দূরের কথা, একটা ফ্ল্যাটই কিনতে পারেননি। আমার বাসায় ভাড়া থাকে, আর নিজের ছেলেকে লেলিয়ে দিয়েছেন আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসানোর জন্য না? ও বুঝতে পেরেছি, শর্টকাট আইডিয়া, কি করে শর্টকাটে বড়লোক হওয়া যায় সেই প্ল্যান করেছেন, তাই না? চুপ! আপনি যদি আর একটা কথা আমার বাবাকে বলেন না, আমি ভুলে যাব আপনি আমার চেয়ে বয়সে বড়। আগামী কালকের মধ্যে আমার বাড়ি খালি করে আপনারা চলে যান। আগামীকাল না, আমরা আজই আসছি। ভেরি গুড ডিসিশন। হ্যাঁ, আজকেই আপনারা আমার ফ্ল্যাট খালি করে দেবেন। চল ভাই। চলেই যখন যাবে তাহলে ভালোবাসার স্বপ্ন কেন দেখিয়েছি? আমাকে এভাবে মাঝ রাস্তায় ফেলে না গেলেও পারতে। মানে ঠিক বুঝলাম না। রাজ,
আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসার সবচেয়ে বড় কারণ কি জানো? তোমার পরিবার। কত সুন্দর তোমার পরিবার, কত সুন্দর তোমার পরিবারের মানুষগুলো। আমার খুব ইচ্ছে ছিল আমার মতো একটা পরিবারের যদি সদস্য আমি হতে পারতাম। নূপুর, তুমি তো দেখলেই তোমার সামনে তোমার বাবা আমার বাবাকে অপমান করেছে। সেটা আমার বাবা করেছে, আমি তো করিনি। তাহলে আমি কেন শাস্তি পাবো বলো? বাবা জোর করে আমাকে ওই সুগার আঙ্কেলের সাথে বিয়ে দিতে চায়। আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে যাবে। তোমার কি আমার জন্য একটু মায়া লাগবে না বলো? তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও? আমি যদি বিয়ে করতে নাই চাই তাহলে এত রাতে কেন ফোন দিয়েছি? তুমি কি সেটা বুঝতেছো না? ঠিক আছে, দেখি কি করা যায়। নুপুরকে জানিয়েছিস? না বাবা, নূপুরকে তো বলা হয়নি। তুই তো একটা ছাগল, হ্যাঁ? ওকে যদি না জানাস পালাবি কি করে? সমস্যা নেই বাবা, ও রেডি আছে। শুধু ওকে যে সারপ্রাইজ দিব, আর রুমে গিয়ে ওকে নিয়ে চলে আসবো। মামুনি। আঙ্কেল আপনি? হ্যাঁ আমি। আমিও আছি। চলো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কিন্তু আঙ্কেল ছাগলটা কেন এনেছেন সাথে করে? এটা দরকার আছে মামুনি, পরে বলবো। এখন যাও, পালাও পালাও। কি ব্যাপার, শব্দ কিসে? নূপুর, নূপুর। থ্যাংক ইউ বাবা, তুমি আসলে নাম্বার 1। এই যুগে আপনার মতো বাবা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এখন আমি শুধু ভাবছি তোমার অহংকারী বাবা যখন ছাগলটাকে দেখবে তখন তার এক্সপ্রেশন কি হয়।